মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। পুলিশের বাধায় বাসা থেকে বের হতে না পারায় সেখানেই সাংবাদিকদের কাছে এই কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বেগম জিয়া। বলেছেন, গণতন্ত্র হত্যাকারী এই সরকারের পতন না হওয়া পর্যন্ত চলবে এই আন্দোলন। রিপোর্ট করছেন মাকসুদুল হাসান। সকাল থেকেই সারা দেশের চোখ ছিল গুলশানের বেগম জিয়ার বাসভবনে। নয়াপল্টনের উদ্দেশ্যে কখন রওনা হবেন বেগম জিয়া, আর রওনা হলেও তাকে যেতে দেওয়া হবে কিনা এমন প্রশ্ন ছিল সর্বত্র। অবশেষে কর্মসূচিতে যোগ দিতে অনড় বেগম জিয়া দুপুর 2টায় উঠেন তাঁর গাড়িতে। কিন্তু প্রায় 2 ঘন্টার উদ্বেগ, উৎকণ্ঠা আর আইন শৃঙ্খলা বাহিনীর বাধায় শেষ পর্যন্ত বাসভবনের চত্বর থেকে বের হতে পারেননি বেগম জিয়া। মূল ফটকের ভেতরে সাংবাদিকদের তিনি জানান, বাধা দিয়ে থামানো যাবে না আন্দোলন। শেখ হাসিনা এই রক্তের গঙ্গা বইছে, এই রক্তের গঙ্গার উপর দিয়ে তিনি তার নৌকা পাড়ি দিয়ে তিনি ক্ষমতায় বসবেন, সেই কথা আব্দুর আশা সেটা ভুলে যেতে বলেন। ক্ষমতা দেখব কতদিন আটকে রাখতে পারেন, চলবে যতদিন এরকম করবেন আমাদের কর্মসূচি চলবে। কালকে আমাদের মিছিল হবে। সে না বলেছিল খালেদা যে বেরোক রাস্তায়, আজকে আমি রাজপথে যেতে চাই, বাধা দেন। কেন বাধা দিচ্ছেন? তার তো রাজপথে আসার কোনো সাহস নেই। চলেন দুনিয়ার সিকিউরিটি নিয়ে, আর মানুষ মারেন, মানুষ গুম করেন, মানুষ খুন করেন। সরকারের কড়া সমালোচনা করে বেগম জিয়া বলেন, এ সরকারকে সকল কর্মকাণ্ডের জবাবদিহি করতে হবে। বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছেও এখন ক্ষমতাসীনদের চেহারা পরিষ্কার। কতগুলো আলেমকে হত্যা করেছেন, এতিমকে হত্যা করেছেন, কতগুলো বিডিআর অফিসারকে হত্যা করেছেন। সেদিন কি কোথায় ছিল হাসিনা? সেদিন হাসিনার এই ফোর্স কোথায় ছিল? কেন সে ফোর্স পাঠায় নাই? আসলে সে নিজেই জড়িত ছিল এই হত্যাকাণ্ডের সঙ্গে। আজকে রক্তের সাগরের নৌকায় চড়ে উনি হাওয়া খেতে যাচ্ছেন। দেখতে পাবেন কদিন পরেই তার পরিণতি কোনো শুভ হবে না। এর পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ এবং কঠিন। তার জন্য জবাবদিহি করার জন্য প্রস্তুত থাকেন। আইনজীবী সাংবাদিকদের উপর হামলার নিন্দা জানান বেগম খালেদা জিয়া। বেগম জিয়া আইন শৃঙ্খলা বাহিনীর আচরণে ক্ষোভ প্রকাশ করেন। আপনাদের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই, পুলিশ বাহিনী, কিন্তু এটা তো ঠিক নয় যে আমাকে আমার বাড়ির থেকে বেরোতে দেবেন না। আপনাদের রাস্তার তো থাকার কথা, আপনারা বাড়ির মধ্যে এসে গেছেন কেন? আপনার অফিসার কোথায় গেল? তাকে বলবেন আমার সঙ্গে দেখা করতে, আমি তার সঙ্গে কথা বলতে চাই। বুঝেছেন কি বোঝেননি কথাটা? এইটা তো বাংলা ভাষা নাকি অন্য কোনো ভাষায় বলতে হবে আপনাদেরকে? বুঝেছেন? সেই অফিসার কোথায়, তাকে বলেন আমার সঙ্গে দেখা করবে। 24 নভেম্বর মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচি ঘোষণার রাত থেকেই মূলত বেগম জিয়ার বাসভবনের সামনে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ। বালু ভর্তি ট্রাক দিয়ে বাসার সামনের রাস্তার 2 পাশে তৈরি করা হয় ব্যারিকেড। কর্মসূচি ঘোষণার পর আর বাসা থেকে বের হতে পারেননি 18 দলীয় জোট নেতা। মাকসুদুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা।